শুভেচ্ছার ৭৫, বিতর্কের ৭৫। ৭৫ ঘিরেই যত বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে কার্যত নতুন করে বিতর্কের ৭৫। অর্থাৎ যে বিষয়টি আপাতত সামনে আসছে যে সবার ক্ষেত্রে যদি ৭৫ অবসরের বয়স হয় তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হবে না কেন? এই বিতর্ক কার্যত ২০২৪ সাল থেকে চলে আসছে। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ৭৫তম জন্মদিনে ফের বিতর্ক উঠল বিতর্কের ৭৫ নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভরালো দেশ। শুভেচ্ছা এলো বিদেশ থেকেও, কিন্তু সেই সঙ্গে শুরু হলো নতুন এক বিতর্কের। গত এক দশক ধরে ভারতীয় জনতা পার্টিতে ঘুরে ফিরে এসেছে সেই প্রশ্ন। প্রতিবারই যখন কোনো বিজেপির প্রবীণ নেতা ওই বয়সে পৌঁছন তখনই শুরু হয়ে যায় এ নিয়ে আলোচনা। মোদিরও বয়স এখন ৭৫, তাই এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনা শুরু হয় ২০২৪ সালে ভারতের সাধারণ নির্বাচনের সময় থেকে। প্রশ্ন ওঠে, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীর মতো নেতারা যদি সরে যেতে পারেন তাহলে ৭৫ বছর বয়সে কেন সক্রিয় রাজনীতি থেকে সরে আসবেন না মোদী? প্রশ্ন এখানেই। ৭৫ বয়সের পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সংক্রান্ত নিয়ম আসলে সফট গাইডলাইন না কঠোর বিধান? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত কয়েকদিন আগে সাফ জানিয়ে দিয়েছিলেন দলীয় গঠনতন্ত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই নরেন্দ্র মোদী ৭৫ বছর বয়সেও অবসর নেবেন না। তবে যে বিজেপির চালিকা শক্তি আরএসএস, সেই আরএসএস এর প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্যের পর এ নিয়ে আবার বিতর্ক শুরু হয়। আরএসএস প্রধান মোরাপান্ত পিঙ্গালের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। ভাগবত জানিয়েছিলেন মোরাপান্ত পিঙ্গালকে একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে তাকে একটি শাল দিয়ে সম্মানিত করা হয়। তখন মোরাপান্ত বলেছিলেন, ৭৫ বছরে শালে সংবর্ধনার কি অর্থ হতে পারে আমি জানি। অবসরের বয়সের ঊর্ধ্বসীমা ৭৫, এটা বিজেপির আনুষ্ঠানিক ঘোষিত রীতি নয়। তাই অবসর জল্পনার মধ্যেই উকি মারছে একটি প্রশ্ন, ২০২৯ সালের নির্বাচনেও মোদী কি বিজেপির মুখ? ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।